একজন দেশের কল্যাণকামী হিসাবে, আমি একজন দেশপ্রেমিক হিসাবে আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের সংস্কার দরকার, পিয়ার পদ্ধতি মানুষকে অবহিত করা দরকার এবং সবগুলো দলের মানসিক পরিবর্তন হওয়া দরকার। এই সব কিছু সমন্বয়ে যদি একটা নির্বাচন হয়ে আমরা ভবিষ্যতে যাই, সেটা যদি এফপিটিপিটি হোক, যেটা আমাদের বর্তমান প্রচলিত পিয়ারই হোক, তাহলেই কেবল সংস্কার মানে আমরা একটা উন্নত ভবিষ্যতে আশা করতে পারি। আর না হলে আমি হতাশ। আমার জোশ আছে, আমি বেহুশ হইনি এখনো। আমি হুশ নিয়ে অবস্থা পর্যবেক্ষণ করছি। আমাকে অনেক সিনিয়র জেনারেল, এমনকি জেনারেল নুরুদ্দিন, যিনি আমি সেনাবাহিনীতে ঢোকার আগে জেনারেল ছিলেন, আপনারা জানেন, সেনাপ্রধান ছিলেন 4 বছর, মন্ত্রী ছিলেন, উনিও আমাকে ডেকে বলেছেন তুমি কেন রাজনীতিতে নামছো না। প্রায় আমাকে সিনিয়র অফিসাররা বলেন। আমি এখনও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সুস্থ মনে করছি না। এজন্য আমি বেহুশ হয়ে ঝাঁপিয়ে পড়ছি না। আমি হুশ আছে আমার, আমি পর্যবেক্ষণ করছি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ আছে আমার। আমি কোনো পণ করিনি যে আমি মাঠে নামবো না, কিন্তু এখনও মাঠে নামার জন্য ক্ষেত্র আমি মনে করি প্রস্তুত নয়। যারা মাঠে নামতেন ওনারা ওনাদের মতো করে করছেন। আমি তো আর ওনাদের চিন্তায় নিশ্চিতভাবে আমি ওনাদের চিন্তায় প্রভাবিত হয়ে আমি আমার চিন্তাধারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো এটা আমি মনে করি না। আমি আমার চিন্তাধারা অনুযায়ী আমাকে নিয়ন্ত্রণ করব। আজকে 4টা বিষয় এখানে আছে: একটা 72 সংবিধান, একটা রাষ্ট্র সংস্কার, একটা জুলাই সনদ আর পিয়ার। এগুলোর এক একটা নিয়ে দিনের পর দিন ওয়ার্কশপ করা যায়। এইখানে এত সংক্ষিপ্ত পরিসরে, এত সংক্ষিপ্ত সময় 4টা নিয়ে আলোচনার জন্য নির্ধারণ করাটাও আমি মনে করি সঠিক হয়নি। এই জন্য একটার উপরে করা উচিত ছিল। আমরা ফোকাস থাকতে পারি না। আমরা মানে আমি যেটা বলি, উই এইম টু হাই। আমরা অনেক বেশি লফটি আইডিয়া, অনেক বেশি উঁচু আশা নিয়ে কাজ শুরু করি, কিন্তু আমরা খুব অল্পই আমরা অর্জন করতে পারি। আমরা যদি একটা বিষয় নিয়ে আলোপ করি এবং ওইটা নিয়ে গভীরে যাই তাহলে ভালো হতো। যাই হোক, আমি 4টা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবো। প্রথমে হলো 72 সংবিধান। সংবিধানটা কি? সংবিধানকে বলা হয় সুপ্রিম ল, যেটা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আওয়ামী লীগ যে 1970 সালের নির্বাচনে বিজয় লাভ করলো এবং এরপরে 72 সংবিধান বানালো। এই 1970 সালের নির্বাচন হয়েছিল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে, যেটাতে আওয়ামী লীগের 6 দফা ম্যানিফেস্টো ছিল। পাকিস্তানের শাসনতন্ত্র বা গঠনতন্ত্র দিয়ে, পাকিস্তানের সংবিধান দিয়ে পাকিস্তান রাষ্ট্র চালানো। স্বাধীন রাষ্ট্র চালানোর জন্য তারা জনগণের ম্যান্ডেট নেয়নি, একটা সংবিধান প্রণয়নের জন্য তারা জনগণের ম্যান্ডেট নেয়নি। পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে 25শে মার্চ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমরা যুদ্ধ করতে বাধ্য হয়েছি, যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি। এর কোনো বিকল্প ছিল না তখন। কিন্তু জনগণ তো তখন পর্যন্ত তাদেরকে নতুন সংবিধান প্রণয়নের জন্য কোনো ম্যান্ডেট দেয়নি। তারপরেও যেহেতু আওয়ামী লীগ এর আগের শেষ নির্বাচনে জনগণের প্রতিনিধি ছিল, তাদের হয়তো একটা অধিকার ছিল। কিন্তু যেহেতু এই 72 সংবিধানের, আমার পূর্ব একটা বক্তা বলে গেছেন, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এটা তাদের সেই 6 দফার সাথে সাংঘর্ষিক। 6 দফার কোথাও এগুলি উল্লেখ করা ছিল না। সেই দৃষ্টিকোণ থেকে 72 সংবিধানের বৈধতা অবশ্যই প্রশ্নবিদ্ধ। এবং আপনারা যারা আমার মুক্তি পরবর্তী 27 দিন পরে, যে আমি 3রা সেপ্টেম্বর গত বছর প্রেস ব্রিফিং করেছিলাম, ওখানে আমি স্পষ্ট বলেছিলাম এই সংবিধান অবৈধ, এটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সুতরাং এই সংবিধান সংস্কার হচ্ছে, আমি এর নিরপেক্ষভাবে মেনে নিতে পারি না। কারণ আমি মনে করি যারা সংবিধান প্রণয়ন করেছে তারা, যদি আমি ডক্টর কামাল হোসেনকে 2007 জিজ্ঞাসা করেছিলাম, উনি আমার কাছে সন্তোষজনক জবাব দিতে পারেননি যে এই সংবিধান করার জন্য তখন একটা রেফারেন্ডাম করা উচিত ছিল। একটা গণভোট করে, পৃথিবীর ইতিহাসে বহু গণভোটের ইতিহাস আছে, আমাদের দেশে আছে। সুতরাং গণভোট করে একটা নতুন করে সংবিধান করা হতো এবং জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটনা হতো, তাহলে এটাকে আমি বৈধ বলে মেনে নিতাম। আমি অন্তর থেকে এটাকে বৈধ বলে মেনে নিতে পারি না। আমি সংস্কার নিয়ে বেশি আলোচনা করতে চাই না, শুধু এতটুকুই বলতে চাই যে রাষ্ট্রযন্ত্র সবগুলো একদম ধ্বংস করে ফেলা হয়েছে। এখানে সঠিক সংস্কার না করে যদি আবার কোনো দল ক্ষমতায় যায় বা কোনো কোয়ালিশন ক্ষমতায় যায়, তাহলে ওল্ড ওয়াইন ইন নিউ বটল হবে।